2007 সনে একটা বই আমি সম্পাদনা করেছিলাম, নাম ছিল বেহাত বিপ্লব 1971। সেই বেহাত বিপ্লবের মধ্যে আমরা যে কথাটা বলেছিলাম, ফরাসি বিপ্লবীদের স্লোগান ছিল 1789 সনে, কি ছিল তাদের স্লোগান? স্বাধীনতা, সাম্য, মৈত্রী, যেটাকে ফ্রেটার্নিটি বলে। আমাদের মুক্তি সংগ্রামে যে স্লোগান আমরা বেছে নিয়েছিলাম বিশেষ করে বা হঠাৎ করে, সেটার মধ্যে তিনটা শব্দ ছিল: সাম্য, মর্যাদা এবং ন্যায় বিচার বা সমতা। তাহলে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সাথে বিশ্বাসঘাতকতা, বেইমানি 72 সনে শুরু হয়েছে। কারণ বাংলাদেশের তখন যে সংবিধান গৃহীত হয়েছিল তাতে এই তিনটা কথা ব্যানার করে লেখা উচিত ছিল যে আমাদের লক্ষ্য হবে সমাজে বৈষম্যের অবসান, অর্থাৎ সাম্য প্রতিষ্ঠা। এটাই আমি সমতা বলছি। আমাদেরকে মানুষের মর্যাদা প্রতিষ্ঠা করা। মানুষের মর্যাদা প্রতিষ্ঠা করতে হলে তো গুম, খুন, ক্রসফায়ার, গান ফাইট করা যায় না, মানুষকে লাথি দেওয়া যায় না, মানুষকে স্টেজ হাউসে নিয়ে গিয়ে নির্যাতন করা যায় না। এই নির্যাতনের বাংলা কি হবে? টর্চারের একটা আরেকটা শব্দ লাগে, পাশবিক নির্যাতন। মানুষ পশুকে যেমন নির্যাতন করে, পশুকেও নির্যাতন করা অন্যায়, কিন্তু মানুষকে যখন আপনি আর মানুষ গণ্য করেন না, তখন তাকে আপনি পশু হিসেবে পিটাতে থাকেন। এখন সেই মাপকাঠি কি করে আসছে? একটু অতি সংক্ষেপে বলছি আমি। কোন মানুষকে যদি আপনি মানুষ মনে করেন, তাহলে তাকে মানবিক মর্যাদা হানি করতে পারেন না। তখন আপনাকে যে আমার দল করে না বা যে আমার মতবাদে বিশ্বাসী নয়, সে তো মানুষই নয়, এবং সুতরাং তাকে নির্যাতন করা নিয়ে অনিষ্ট। এইটা তারা বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মচারীদের শেখায়। এবং একজন মানুষকে নিপীড়নের সময় এই লেসনটা আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে পেয়েছি। আফগানিস্তানের যে সমস্ত তালিবান যোদ্ধা তাদের কাছে ধরা পড়েছিল, তাদেরকে তারা কিউবার গুয়ান্তানামো বেতে নিয়ে গেছে, এবং সেখানে তারা তাদের কি অত্যাচার করেছেন তাদের নাম দিয়েছে কি? যেহেতু তাদেরকে প্রিজনার অফ ওয়ার বলা হয়নি, তাদের বলা হয়েছে এনিমি কমব্যাটেন্ট। আজকে কমব্যাটেন্ট এনিমি হয়, নিজের পক্ষে হয় না। সুতরাং তাদেরকে তারা আন্তর্জাতিক মানবাধিকারের সমস্ত নিয়ম মাপকাঠি লঙ্ঘন করে অত্যাচার করেছে। সেখানে আমরা সবাই জানি আবু গারায়ের কারাগারের ছবি পৃথিবী ছড়িয়ে পড়েছিল। তাহলে যেখানে মাছের পর্যন্ত মাথা থেকে শুরু হয়, তো আমাদের মুরব্বীদের, যাকে আমাদের দেশ অনুসরণ করে, আপনারা যে সংস্থা প্রতিনিধিত্ব খানিকটা হলেও করেন, যদি সম্পূর্ণ কিন্তু বললো নিয়ন্ত্রণ মুক্ত, তারা যে কাজ করেছে, এবং সেইটাই কিন্তু আমাদের অনুসরণ করেছে, পরিষ্কার করা যাবে না। এখন আমি নতুন বাংলাদেশে চাই যে আমাদের এই দাসত্ব, এই অন্ধ অনুকরণ, প্রভুভক্তি বন্ধ করা উচিত আমাদের। আমি বলবো, এখন আমি নিজের পেশায় আছি, আমি 40-41 বছর ধরে শিক্ষকতা করি।